এবার তাহলে আমি শুরু করছি ওয়ান বাই ওয়ান। আমাদের বেশি প্রোডাক্ট নেই, অল্প অল্প করে বলবো খুব সংক্ষেপে। তো প্রথম যেটা হচ্ছে ভূ অস্ত্র সুপার। তাহলে এই হচ্ছে ভূ অস্ত্র সুপার। নামটা হচ্ছে ভূ অস্ত্র, মানে কোথায় দিতে দেবো, এটা কোথায় দিতে হবে। ভূ মানে কোথাকার, ভূ মানে মাটি, তার মানে এই প্রোডাক্টটা মাটিতে দিতে হবে। বালি মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, এঁটেল মাটি হতে পারে, যে কোনো গাছের মাটি যেখানটা চারা গাছটা উঠছে বা বীজ যেখানে বীজ দিচ্ছেন মাটিতে। আর এই প্রোডাক্টটা ভুল করেও কখনো স্প্রে করবেন না। এটা স্প্রে করা নয়, অনেকে স্প্রে করে দিচ্ছেন, একেবারেই নয়। এটা হচ্ছে শুধুমাত্র হাতে মিশিয়ে আপনাকে ছড়িয়ে দিতে হবে, যেমন করে ইউরিয়া ডিএপি দেয় সেরকমভাবে দিতে হবে। এবার আমি বলবো কখন দেবো, কত দেবো, কি এটার উপকারিতা কি, কেন ভূ অস্ত্র দিতে হবে। ধান চাষ করতে গেলে ভূ অস্ত্র সুপার না দিলে আপনার মাটির নিচের পোকামাকড় চলে আসবে। তাহলে ভূ অস্ত্র সুপার কি, এটা প্রথমে বলছি এটা সার বা সারের বিকল্প নয়, কোনো সার বা সারের বিকল্প নয়। তাহলে সার বা সারের যদি বিকল্প না হয় তাহলে এটা কি, এটা হচ্ছে একটা দানাদার ফর্মুলা, অর্থাৎ গ্র্যানিউলস থাকে, একদম ছোট ছোট গ্র্যানিউল থাকে, এবং এটাকে বলা হয় মাটির স্যানিটেশন ফর্মুলা। এগুলো লেখা আছে উপরে, মাটির জীবাণু মুক্ত করা বা স্যানিটেশন যেটা আমরা বলি। যেমন আমরা 3 বছর আগে, নিশ্চয় মনে আছে, বারবার করে হাত ধুতাম, স্যানিটাইজ করতাম না, এবং করোনা এসেছিল। কেন? যাতে হাতে জীবাণু বা জার্মস না থাকে। তাহলে চাষিরা অনেক টাকা খরচ করছেন, ইউরিয়া দিচ্ছেন বস্তা বা বস্তা, ডিএপি দিচ্ছেন, আরো অনেক কিছু দিচ্ছেন, কীটনাশক ইত্যাদি ইত্যাদি, হাজার টাকা দিচ্ছেন। কিন্তু একবার ভেবে দেখুন, যে মাটির জন্য আপনি ফসল পাচ্ছেন সেই মাটির জন্য আজকের আগে কতবার ভেবেছেন মাটিটাকে কি জীবাণুমুক্ত করা হয়েছে? আমার মাটিতে পোকা কেন ঘুরঘুরে পোকা আসছে, আলুর জমিতে দেখেছেন ঘুরঘুরে পোকা আসে, রাইট? তারপরে কাটা কৃমি, ছবি দেখাবো এবার বুঝতে পারবেন। এই যে ছবিগুলো দেখে নিন ভালো করে, এগুলো নিশ্চয় দেখেছেন। এটাকে বলে সাদা গ্রাফ, এগুলো খুব মাটির নিচে আসে, এটাকে বলে উই পোকা। এটা হচ্ছে একদম উই পোকা। এটা হচ্ছে কাটা কৃমি, এটা বাংলা নাম কাটা কৃমি, এটাকে নিশ্চয় চেনেন, শামুক বলে। তো এটা হচ্ছে ঝিঝি পোকা, এটা হচ্ছে ঝিঝি পোকা। এগুলো কোথায় থাকে? জমিতে, মাটির নিচে থাকে। এটা কাকে ক্ষতি করে? এবার ছবিগুলো দেখে নিন, বুঝে নিন কাকে ক্ষতি করে। গাছের যে শিকড় থাকে মাটির নিচে, তাকে কেটে দেয়। ঠিক বললাম তো? মাটির নিচে। তাহলে আমি বারবার বলছি, আপনি ইউরিয়া ডিএপি এই ওই সব দিলেন, মাটির নিচ থেকে এসে কেটে দিয়ে চলে গেল, আপনার গাছটা পড়ে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? আপনার লস হবে না? হ্যালো, এজন্য আগে আপনাকে বাঁচানোর জন্য এটা ইউজ করতে হবে ভূ অস্ত্র সুপার। ভূ অস্ত্র সুপার হচ্ছে আপনার, যেটাকে আমরা বলি একটা স্যানিটেশন ফর্মুলা। এটার কাজ কি, মেইন উপকার কি? মাটির নিচে যে পোকাগুলো ছবি দেখালাম এইগুলোকে মেরে দেয়, আসতে দেয় না। এটার মধ্যে যেই জল কন্ট্যাক্ট হয়, অর্থাৎ জলের স্পর্শে আসে ছোট ছোট দানা, এটার মধ্যে হাত দিলেই বুঝতে পারবেন এই ভূ অস্ত্র সুপার হচ্ছে একদম ছোট ছোট বালির মতন দানা। হাত দিলে বুঝতে 2 কিলো থাকে, এক প্যাকেটে 2 কিলো থাকে। এইটাকে কি করতে হবে? মাটির সঙ্গে মিশাতে পারেন, অপশন দিচ্ছি। আপনার ইউরিয়া ডিএপি তার পরিমাণ কম করে, অর্ধেক করে তার সঙ্গে মেশাতে পারবেন। বালু, যে বালি থাকে বা বালু মাটি, যেমন তরমুজ চাষ বালি মাটিতে হয়, কিছু কিছু মাটি দেখবেন বালি লাগে, সে বালির সঙ্গে মেশাতে পারেন। অর্থাৎ এটা মাটি, বালি এবং সার তিনটের সঙ্গে মেশাতে পারেন। এত ওয়াইড এটার অপশন। 3 নম্বর হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে আমাদের মাটির নিচে যায়, যখনই জলের কন্ট্যাক্টে এলো নিচে গিয়ে যে শিকড় আছে শিকড়টাকে ধরে রাখে, আটকে রাখে। ওর মধ্যে মেডিসিন দেওয়া আছে, এর মধ্যে নিম গাছের তেল আছে, এর মধ্যে ক্যাস্টর তেল আছে, অর্থাৎ যেটা আমরা বাংলায় রেডি বলি, রেডি গাছের যে তেল দেওয়া আছে। এগুলো কি করে? পোকামাকড়কে দূরে সরিয়ে দেয়, মেরে দেয়। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু দেখুন লেখা আছে বপনের সময় যদি আপনি মনে করেন যে বীজ দিচ্ছেন, আরেকটা অপশন, বীজগুলো পুঁতছেন, বীজের সঙ্গে কিন্তু আপনি এটা মেশাতে পারবেন। তাহলে আপনার কাছে অনেকগুলো অপশন দিলাম, মাটির সঙ্গে মেশাতে পারবেন, বালি মাটির সঙ্গে মেশাতে পারবেন, সারের সঙ্গে পারবেন, অথবা বীজ, যেগুলোতে বীজ দেওয়া হয় বীজের সঙ্গে আপনি ভূ অস্ত্র সুপারকে মেশাতে পারবেন। এবার আমি আসছি এর আর কি কি উপকারিতা আছে। তাহলে এই যে দানাগুলো আছে এগুলো কি করে? সিকিউরিটি গার্ডের কাজ করে।
অর্থাৎ আপনার শিকড়কে আগামী 6 মাস, 5 আর 1, 6 মাস পর্যন্ত প্রোটেকশন দিয়ে রাখবে। কোনো পোকা তার কেউ ক্ষতি করতে পারবে না, আসবে না। যদি আসে সে নিজেই মরে যাবে। ওর মধ্যে মেডিসিন দেওয়া আছে। ওই মেডিসিনগুলো কীভাবে কাজ করে, আমাদের প্রোডাক্টগুলো যদি সময় মতো দিয়ে রাখেন বা স্প্রে করেন, তাহলে 4টে উপায়ে এরা কাজ করে। এটা ভালো করে শুনে নিন বা লিখে নিন কিভাবে কাজ করে। অর্থাৎ পোকামাকড়কে মেরে দেয় বা জব্দ করে বা তাড়িয়ে দেয়। যেই আমাদের প্রোডাক্টগুলোর নাম বললাম, একটা ভুয়স্ত্র সুপার, এটা যেই আপনি দেবেন, যে পোকাগুলো দেখালাম অর্থাৎ সাদা গ্রাফ, তারপরে কাটা কৃমি, উই পোকা, ঘুরঘুরে পোকা, বিভিন্ন আছে, এগুলো মাটির নিচে থাকে। এগুলো যেই ওটার সংস্পর্শে এলো, অর্থাৎ শিকড়ের সান্নিধ্য এলো, তখন তার মুখটা প্রথমে বন্ধ হয়ে যাবে। মানে এর মধ্যে যে মেডিসিনগুলো আছে সেগুলো মুখটাকে আটকে দেয়, ম্যান্ডিবলসকে আটকে দেয়। ওর মুখের মধ্যে ম্যান্ডিবলস থাকে, ওটা আটকে দেবে। 2 নম্বর হচ্ছে ওর মাথায় ব্রেন স্ট্রোক করিয়ে দেবে। ব্রেন স্ট্রোক বোঝেন মানুষের হয়, যার ফলে মানুষ কি হয়, প্যারালিসিস হয়ে যায়। তো পোকামাকড়গুলোর মাথায় নার্ভাস সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দেয়, ড্যামেজ করে দেয়, ডিসরাপশন হয়ে যায়, ওর নার্ভাস সিস্টেম ভেঙে যায়। এবং 3 নম্বর হচ্ছে ওর প্যারালিসিস হয়ে যায়। এবার আমাকে বলুন, যে পোকাটা আপনার গাছের ক্ষতি করতে এসেছিল, পাতা কামড়াতে এসেছিল, শিকড়টা কামড়াতে এসেছিল, কাটতে এসেছিল, তার যদি ধরারই ক্ষমতা না থাকে, যদি গ্রিপই না করতে পারে, প্যারালিসিস হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, পড়ে যাবে, হ্যালো, এবং 24 থেকে 36 ঘন্টার মধ্যে মারা যাবে। যে কটা প্রোডাক্ট বলছি না, এগুলো প্রত্যেকটা 24 থেকে 36 ঘন্টার মধ্যে হয় পোকা মাটির নিচে ওপরে, যদি একবারে আগে থেকে স্প্রে করে রাখতে হবে। পোকা আসার পরে তো দেওয়া যাবে, বা সেটা বুদ্ধিমানের কাজ নয়। আমি বারবার বলছি, সময়গুলো বলবো, আগে থাকতে থাকতে মারতে হবে। ওই জমানা চলে গেছে, পোকা আসবে, ফাঙ্গাস আসবে, বা মার্কেটে যাবো, প্রোডাক্ট নেবো, মারবো, কিছুটা যাবে, যাবে না, আমার ফসল নষ্ট হয়ে গেল। ওটা হচ্ছে যারা বোকারা। আপনারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, আপনারা সময় পাল্টাচ্ছেন, শুনে নিন, এটা নির্দিষ্ট সময় আপনারা স্প্রে করতে হবে। তাহলে 3টে উপায় বললাম। এক হচ্ছে মুখ আটকে দেবে, 2 নম্বর হচ্ছে ব্রেন স্ট্রোক করে দেবে, 3 নম্বর হচ্ছে প্যারালিসিস হয়ে যাবে, আর 4 নম্বর লাস্ট, যেটা বলে কফিনে পেরেক পোতার মতো, অর্থাৎ শেষ করে দেবে। সেটা হচ্ছে ওই পোকামাকড় ক্ষতিকারক, কিন্তু ক্ষতি করতে এসেছিল, তাদের শরীর থেকে জল, ওয়াটার এবং ক্যালসিয়াম, এই দুটোকে বের করে দেবে, অর্থাৎ ডিহাইড্রেশন করে দেবে। আপনার শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়, মানুষ কি বাঁচে? গরমকালে এই যে বলে না, সূর্যের এতে যেতে নেই বেশিক্ষণ, সানস্ট্রোক হয়ে যাবে। যদি ডিহাইড্রেশন হয়ে যায়, জল বেরিয়ে যায়, আর শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়, তাহলে কি হবে? মানুষ কি বাঁচবে? সেরকম পোকারও শরীর থেকে জল আর ক্যালসিয়াম বেরিয়ে আছে, এই জন্য পোকা বাঁচবে না। হয়ে গেল? এইবার আসছে একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে মাটিতে কি প্রভাব আছে। ভুয়স্ত্র সুপার দিলে আমার মাটির কি উপকার হবে? কারণ আপনারা তো ইউরিয়া, ডিএপি এসব দিয়ে দিয়ে মাটির 12টা বেজে গেছে, রাইট? তার বলার উপায় নেই। তাহলে এটা মাটির স্ট্রাকচার ভালো করে দেয়, মাটির যে গঠন আর গড়ন, অর্থাৎ মাটিটা ভালো হয়, ফ্রায়াবেল, যেটাকে বলে ইংলিশে ফ্রায়াবেল, মাটিটা অনেক পোরাস হবে, উন্নত হবে, উর্বর হবে। তাহলে ভুয়স্ত্র সুপার দিলে মাটির উর্বরতা ফিরে আসবে। যে জমিতে আপনি ইউরিয়া 40 কিলো 50 কিলো দিচ্ছিলেন, সেখানে 10-15 কিলো দিলেও হবে। এটাই হচ্ছে ওর প্রধান কাজ। 3 নম্বর হচ্ছে এই ভুয়স্ত্র সুপার মাটির নিচে যে কেঁচো থাকে, কেঁচো নিশ্চয় শুনেছেন, আজকাল হারিয়ে গেছে। মানে যবে থেকে চাষিরা বেশি করে কেমিক্যাল, ইউরিয়া এসব মেরেছে, ডিএপি, এগুলো দেওয়ার ফলে কি হচ্ছে, এরা ডাইরেক্টলি কেঁচোকে মেরে দেয়। আপনারা জানেন যে কেঁচো যদি কখনো ইউরিয়ার কন্ট্যাক্টে আসে, আপনি হাতের মধ্যে একটা প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন। 10-12টা কেঁচো তুলে নিলেন, হাতের মধ্যে কয়েকটা দানা ইউরিয়া দিয়ে দেবেন হাতের তালুতে, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে ওই 10খানা কেঁচো যদি মরে না যায়, তাহলে আমি এটা বললাম মিলিয়ে নেবেন, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ছটপট করতে করতে 10টা কেঁচো আপনার হাতেই মারা যাবে। তাহলে বুঝে দেখুন, চাষিরা এক একটা জমিতে 1 একর প্রতি বা 100 ডিসমিলে কত কত ইউরিয়া এত বছর ধরে দিয়ে আসছেন। ওই জন্য আজকাল কেঁচোকে মার্কেট থেকে আলাদা করে কিনতে হয়। কেঁচো সার, কেঁচো সার বলে তো, কেন কিনতে হচ্ছে? কারণ মাটিতে নেই তো, গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। এত ইউরিয়া, ডিএপি দিয়েছেন যে ওদের মার্ডার করেছে।
বলতে খারাপ লাগছে, কিন্তু আমরা সবাই কেঁচোকে মার্ডার করেছি। এই জন্য আজকাল আলাদা করে মাটি উর্বর নেই। কেঁচো কি করে জানেন? ছোটবেলা তো নিশ্চয় পড়েছেন, জীবন বিজ্ঞানে। কেঁচো মাটির নিচে আর ওপরে এরকম করে করে যায়। কেঁচো মাটির নিচে ওপর করতে থাকে, তার ফলে জল আর হাওয়া বাতাস মাটির মধ্যে খুব ভালো যায়, মাটিটা ফ্লায়েবল হয়ে যায়, রাইট? 2 নম্বর হচ্ছে কেঁচো কি খায়? সবাই কৃষকরা জানে কেঁচো মাটি খায়। খেয়ে আমরা যেটা ডাউনলোডিং করি, কেঁচোরও ডাউনলোডিং হয়। ওই ডাউনলোডিংটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, সালফার আর পটাশিয়াম যুক্ত থাকে। অর্থাৎ কেঁচোর পায়খানা, কেঁচোর যে মল, সেটার মধ্যে প্রচুর নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম থাকে। হিন্দিতে একটা কথা আছে কেঁচুয়ে, হিন্দিতে বাংলা বলে কেঁচো, হিন্দি বলে কেঁচুয়ে। কেঁচুয়ে কা মল দে জমিন কো বল। বল মানে কি? শক্তি দেয়। কেঁচোর পায়খানা যেটা ঢিবির মতো হয়ে থাকে, দেখবেন আমরা কি করি? ইউরিয়া মেরে মেরে ওদেরকে মেরে দিচ্ছি, মার্কেট থেকে নিয়ে আসছি। কত বুদ্ধিমান আমরা, দেখুন এটাকে বুদ্ধিমান বলি তো। কেঁচো হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাণী যে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। এই সাধারণ নলেজটাও নেই অনেকের। কেঁচো এই যে মাটিতে যতই আপনি ইউরিয়া মারছেন, ইউরিয়া কি থাকে? নাইট্রোজেন। তারপরেও কি আপনি বাঁচাতে পারছেন? পোকা মাকড় বা আপনার ফসল কি খুব ভালো হচ্ছে কোয়ালিটি? মাটি কি আগের মতো আছে? আজ থেকে 30 বছর আগে, আর বেশি হলে 10 বছর 12 বছর অত চাষ করতে পারবেন। শুনলে তো খারাপ লাগে, কিন্তু এরকমই মাটির অবস্থা আমাদের পশ্চিম মেদিনীপুরে। এটার কারণ কি? আমরা অনেক বেশি ইউরিয়া, ডিএপি এইগুলো নির্ভরশীল হয়ে পড়েছি। কেঁচোকে আনুন, কেঁচোকে বলে সয়েল ইঞ্জিনিয়ার। তাহলে পড়াশুনো করুন, আমিও করেছি, আমাকেও করতে হয়েছে। কেঁচোকে বলে মাটির ইঞ্জিনিয়ার। জানেন কেন? কেঁচো মাটির ওই খাবারটাকে, মাটি খেয়ে পায়খানা যেটা দিচ্ছে সেটা উপকারী জিনিস। 2 নম্বর, কেঁচো মাটির সয়েলটাকে ইঞ্জিনিয়ার করে দেয়, অর্থাৎ মাটির যে উর্বরতা সেটাও বাড়িয়ে দেয়। 4 নম্বর, কেঁচো হচ্ছে একমাত্র যে নাইট্রোজেনকে ফিক্স করে। অর্থাৎ কেঁচোর পেটের মধ্যে একটা এনজাইম থাকে যেটা সে বাতাস থেকে নাইট্রোজেনকে নিয়ে নাইট্রাইট আর নাইট্রেট আর অ্যামোনিয়া, আবার বলছি নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াতে কনভার্ট করে প্রাকৃতিকভাবে। আপনাকে আলাদা করে ইউরিয়া বা ওই জাতীয় সার নাইট্রোজেন যুক্ত দিতে হয় না। কেঁচো থাকলে মাটি অটোমেটিক্যালি উর্বর, ফসল দুমদুম করে উঠবে, দারুণ ভালো হবে। তো ভূঅস্ত্র সুপার আমাদের ভারতবর্ষের একমাত্র প্রোডাক্ট, আজ পর্যন্ত কোনো কোম্পানিরা মানতে পারেনি রিসার্চ করে, যেটা কেঁচোকে বাঁচিয়ে রাখবে। তাহলে এইটা দিলে আপনার মাটি অটোমেটিক্যালি ভালো হবে। তো আমি বলে শেষ করবো, এবং কখন দেব, কতটা দেব। তাহলে এটার নিয়ম হচ্ছে, যখন আপনি ধানের বীজতলা লাগাচ্ছেন, বীজতলা বলেন তো, যারা ধান চাষি আছেন বীজতলা লাগাচ্ছেন, ওই সময় দিতে পারেন। অপশানগুলো দিচ্ছি, শুনে নিন, পরিমাণটা পরে বলছি লাস্টে। 2 নম্বর, রোপণ বা রোয়াই করা হয়ে গেছে। এই যে যেমন আমি কলকাতা থেকে আসছিলাম 2 দিন আগে, ঝাড়গ্রাম যাচ্ছিলাম, ডান দিকে বাদিকে সব চাষিরা নেমে পড়েছে। গ্রামকেও আমরা আসছিলাম ঝাড়গ্রাম থেকে, রাইট? সব চাষিরা এখন হয় লাগাচ্ছেন অথবা রোয়াই করছেন মেইন জমিতে, নার্সারি থেকে মেইন জমিতে। তাহলে যদি রোয়াই করা হয়ে যায়, তাহলে লিখে নিন পারলে 2 সপ্তাহ বা 14 দিন পর্যন্ত আপনি ভূঅস্ত্র সুপার দিতে পারবেন। এটাকে দেওয়া যাবে রোয়াই করার 14 দিন বা 15 দিন পর্যন্ত। এটাকে তাড়াতাড়ি যত দেবেন, কারণ কি? এটা মাটির নিচে যাবে, জলের সংস্পর্শে আসবে, নিচে গিয়ে শিকড়ে লাগবে। আপনার বীজতলা যখন হয়ে গেছে, 20-22 দিন হয়ে গেছে মোটামুটি, তার মানে কি শিকড় ছড়িয়েছে, ওটাকে তো আপনি লাগাবেন। তাহলে হয় ওই রোয়াই করা জমিতে লাগিয়ে দিন, রোয়াই করা ঠিক আগে বা ওই সময়, অথবা বীজতলা লাগানোর সময়, অথবা সবজিতে। এবার লিখে দিন সবজি যারা চাষ করে, সবজি, লঙ্কা, উচ্ছে সব, সেখানে যে গাছ, চারা গাছটা আছে, চারা গাছটা লাগানোর 6-7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে এইটাকে ছড়িয়ে দিন, মাটিতে মিশিয়ে দিন। বালির সঙ্গে, মাটির সঙ্গে, কাদা মাটি, যে কোনো সময় দেওয়া যায়, বা ইউরিয়ার সঙ্গে কমিয়ে দিতে পারেন, বা যদি মনে করেন বীজের সঙ্গে দেবেন, বীজ 1 কিলো 2 কিলোর বীজ আছে, তার মধ্যে ভূঅস্ত্র সুপার 1 কিলো 2 কিলোর প্যাকেট মিশিয়ে ছড়িয়ে দিন, তাতেও কাজ হবে। আর এবার আসছি আমি কতটা দেব, লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট, কখন দেবো বোঝা গেল। তাহলে এই যে লেখা আছে বাংলা, আশা করি দেখে নিচ্ছেন,
খুব ইম্পর্টেন্ট। মোটামুটি বীজের অঙ্কুর বেরোনোর 1 মাসের মধ্যে অবশ্য করে দিয়ে দেবেন, সেটা ধান হোক, সেটা গম হোক, আলু হোক, সবজি হোক। অঙ্কুর বেরোনোর 1 মাসের মধ্যে বা রোয়াই করার 2 সপ্তাহের মধ্যে যত তাড়াতাড়ি পারবেন, কারণ এটা নিচে যাবে যে 6 মাস আপনাকে প্রোটেকশন দেবে। ফলে যত দেরি করবেন, যে ধান গাছে যারা চাষ করছেন, ফলে আপনারা কালকে থেকেই মাঠে চলে যান, যেখানে দেখছেন এরকম রোপণ করছে বা বীজটা লাগাচ্ছে, এটাকে গিয়ে ডেমো করে দেখিয়ে দিন কীভাবে মেশাতে হবে। আমার একটা স্পেশাল ভিডিও আছে, পরে আমি দেখিয়ে দেবো কীভাবে গোস সুপার দিতে হয়। এখন সময় নেই এগোচ্ছি, পরে আমি দেখিয়ে দেবো কীভাবে মিশিয়ে দিতে হয়। খুব সিম্পল, প্যাকেট কাটবেন 10 থেকে 12 কিলো। যদি মাটি শুকনো হয়, দেখে নিন, এখন তো বর্ষাকাল মোটামুটি প্রায় যাওয়ার দিকে, শেষের দিকে। মাটি শুকনো থাকলে, যদি আপনার 1 একর জমি হয়, অর্থাৎ আপনাদের এখানে 100 ডিসমিল, বা আমি যদি ভুল না বলি এখানে হচ্ছে 2.5 বিঘে, 1 একর মানে 2.5 বিঘে, তো পশ্চিম মেদিনীপুরে ঠিক বললাম তো? কোনো কোনো ডিস্ট্রিক্টে 3 বিঘে হয়। তো আপনাদের এখানে 2.5 বিঘে জমিতে 4 কিলো অর্থাৎ 2 প্যাকেট লাগবে। ধানের জন্য অবশ্য করে 4 কিলো দেবেন, সবজিতে 2 থেকে 3 কিলো দিলেও চলবে। মোটামুটি মিনিমাম বললাম 3 কিলো দিলে ভালো হয়। আর আমাদের সায়েন্টিস্ট যিনি এই প্রোডাক্টটাকে বানিয়েছেন, উনি একজন স্বনামধন্য ভারত সরকারের সার্টিফাইড সায়েন্টিস্ট। উনি বলছেন ধান গাছের জন্য অবশ্য করে 4 কিলো তোমার দিতে হবে, ভালো করে চাও। কারণ এত বছর আপনারা ইউরিয়া, ডিএপি এগুলো দিয়ে গেছেন, মাটিও সেরকমভাবে কন্ডিশন হচ্ছে, তাই তো? আপনি একটা বাচ্চাকে ছোটবেলা থেকে খালি দুধ আর মিষ্টি খাওয়াচ্ছেন, সেই বাচ্চা বড় হবে দেখবেন কোনোদিন ঝাল, নোনতা, টক খায় না। ওই জন্য মায়েরা জানে সব স্বাদ অল্প অল্প করে বাচ্চাকে দিতে হয়। যে বাচ্চা ছোট থেকে মিষ্টি খেয়ে যায়, সে বড় হলে একটু লঙ্কা বা ঝাল বা এতে কিছু খেতে পায় না। আপনার মাটিটা নষ্ট হয়ে গেছে ইউরিয়া, ডিএপি এসব দিয়ে দিয়ে, এটা মানুন আর না মানুন। এই জন্য আমাদের প্রথমবারে যখন দিচ্ছেন, তখন কিন্তু 2 কিলো দিলে হবে না, আপনাকে 4 কিলো অর্থাৎ 2 প্যাকেট 1 একর অর্থাৎ 2.5 বিঘে বা 100 ডিসমিল জমিতে দিতে হবে। সবজিতেও একই হিসাব। এবার আমি চলে আসছি আমাদের 2 নম্বর প্রোডাক্টে, সেটা হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স। তাহলে ভুয়ার সুপারের উপকারিতা বোঝা গেল, কেন দেবো, পোকামাকড়কে মারবে, কীট পতঙ্গ আটকে দেবে এবং কেঁচোকে বাঁচিয়ে রাখবে। আরেকটা বলে এগোবো, যেটা আপনাদের জঙ্গলমহলে খুব কাজে আসবে। আপনারা অনেকেই জঙ্গলমহলে থাকেন, হঠাৎ তো একটু ঘন বসতি, মানে ঘন গাছপালা আছে, রাইট? এবং বর্ষাকালে জানেন একটা বিশেষ বস্তু এগোয়, আমাদের নাগ বাবা, সাপ, তাই তো? ভুয়াস্ত্র সুপার ধানে দেখবেন একটা ইঁদুর আসে, যখন ধানটা পেকে যায়, মেঠো ইঁদুর আসে। ভুয়াস্ত্র সুপার যদি সঠিক সময়, যেমন বললাম, দিয়ে থাকতে পারেন, ওই যে মাটির নিচের ইঁদুর, সেও আর আসবে না। আর আপনার বাড়ির যদি উঠোনে দিয়ে থাকেন, তাহলে সাপও আসবে না। সাপের থেকে বাঁচতে পারেন ভুয়াস্ত্র সুপার দিয়ে। এটা শুধুমাত্র একটু আপনার বাড়ির যে বাউন্ডারি আছে, ওখানে অল্প একটুখানি 20-25 গ্রাম মতো দিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন, দেখবেন সাপ আসছে না। বিশ্বাস না হয় এবারে লাগিয়ে দেখবেন, আমাকে আবার যখন আমি আসবো তখন আপনার ফিডব্যাক দেবেন যে কীরকম কাজে দিচ্ছে। তো এরকম পাওয়ারফুল প্রোডাক্ট আপনি মার্কেটে কখনোই পাবেন না। এবার আসছে আমাদের গ্রো ম্যাজিক অ্যাডভান্স। তাহলে গ্রো ম্যাজিক অ্যাডভান্সটা কি? এটা হচ্ছে গাছে বৃদ্ধি করাবে, অর্থাৎ গাছটা তাড়াতাড়ি বাড়বে। ধানের পাশ কাটি আনবে, ধানের পাশ কাটি দুপাশে ঘুরে ঘুরে আসবে। আর কি উপকার করবে? গাছে ফুল আনবে, খুব তাড়াতাড়ি ফুল আনবে, পাতা আনবে। আপনারা অনেকেই চাষিরা দেখবেন বলেন যে গাছটা বাড়ছে না, ধিমে হয়ে গেছে, ফুল আসছে না। ফুল আসছে, শুকিয়ে পড়ে যাচ্ছে। বেগুন, কুমড়ো, টমেটো, ঝিঙে, বরবটি সব, এই ফুল আসছে না, গাছের বৃদ্ধি হচ্ছে না। কেন? গাছ ভালো নিউট্রিশন পাচ্ছে না। এইটা হচ্ছে গাছে বলতে পারেন ভিটামিনের কাজ করে। এটা বায়োস্টিমুলেন্ট এবং এর মধ্যে একটা বিশেষ হরমোন দেওয়া আছে। এটাও কিন্তু মাত্র 100 গ্রামের প্যাকেট। এটা মাত্র 100 গ্রাম, মানে দেখে মনে হবে কি আছে, একটা বাদামও 100 গ্রাম কিছু না, লোকাল ট্রেনে ওঠে। এই 100 গ্রাম 100 ডিসমিল অর্থাৎ 2.5 বিঘে বা 1 একর জমির জন্য যথেষ্ট। কিরম পাওয়ারফুল ভেবে দেখুন। এটাকে বলে ন্যানো টেকনোলজি। এটা পৃথিবীতে প্রথমবার এই প্রোডাক্টটি যে বার করেছেন সায়েন্টিস্ট, উনি আমাদের কোম্পানির সায়েন্টিস্ট। পৃথিবীতে প্রথমবার, ভারতে নয়, পারলে একটু গুগল করে দেখে নেবেন। এই প্রোডাক্টটা হচ্ছে বলে 3rd জেনারেশন, 3য় প্রজন্মের ন্যানো টেকনোলজি প্রোডাক্ট। এর মধ্যে জাসমোনেট বলে একটি হরমোন আছে, জাসমোনিক অ্যাসিড, এগুলো লেখা আছে।
তৃতীয় প্রজন্মের ন্যানো টেকনোলজি প্রোডাক্ট। জাসমনিক অ্যাসিডটা কি? জাসমনিক অ্যাসিড হচ্ছে যেটা আমাদের বাংলা আমরা বলি জুঁই ফুল, ইংলিশে বলে জ্যাসমিন। নাম শুনেছেন তো, নিশ্চয় দেখেছেন। মহিলারা মাথায় দেন, মালাতে পরেন জুঁই ফুল। জুঁই ফুল বা জ্যাসমিন ফ্লাওয়ারের মধ্যে একটা স্পেশাল হরমোন থাকে, ওটার নাম হচ্ছে জাসমোনেট বা জাসমনিক অ্যাসিড। এটা কি করে? গাছের পাতা আনাবে, ডালপালা বাড়াবে, শিকড়কে তাড়াতাড়ি বিস্তার করবে, গাছের যে শিকড় মাটির নিচে দ্রুত বাড়বে এটা দিলে। আর কি করবে? পাতার ফুল আসবে, পর্বমধ্য বাড়বে, বাঁশকাঠি বাড়বে, ধানের যে দানাটা থোর, যে থোর বলে, থোর এবং তারপরে শীষ আসে, সেইটা ভালো সুপুষ্ট হবে, ফুল ভালো আসবে, ফুল থেকে ফল তাড়াতাড়ি আসবে এবং ফলগুলো পড়ে যাবে না, ফুল পড়ে যাবে না, গন্ধ ভালো হবে, সুবাস, রং, টেক্সচার, সবজি খেয়েই বুঝতে পারবেন যেটা একদম অর্গানিক জিনিস। তো এইগুলো কাজকে করে জাসমনের একটা আমাদের শরীরে যেমন হরমোন থাকে, থাইরয়েড হরমোন, ইনসুলিন হরমোন, এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তো এইটা দিলে আপনার দেখে নিন, সাদা শিকড় বলে, গাছে দু রকমের শিকড় হয়। একটা শিকড় মোটামুটি 1 হাত অব্দি যায়, গাছে দু রকমের শিকড় আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল করে। একটা শিকড় হচ্ছে শুরুতে এই মোটামুটি অর্ধেক হাত বা 1 হাত অব্দি যায়, আর তার নিচে যেটা যায় গভীরে 2 ফুট, 5 ফুট, 10 ফুট গভীরে। বট গাছের বুঝতেই পারছেন কত ফুট গেছে। হ্যালো, তবে যেটা যায় ওটাকে বলে বিজ্ঞানের ভাষায় সাদা শিকড়, বা এটাকে বলে রাইজোস্ফিয়ার। সাদা শিকড় কি করে? ওটা মাটির যে উপকারী জিনিসগুলো, ট্রেস এলিমেন্ট, অনুখাদ্য, ওগুলো ওইটা নেয়। তাহলে গাছের সাদা শিকড় যদি না বাড়ে তাহলে আপনার গাছের ভালো বৃদ্ধি হবে। আর আমি একটা কথা পরশুদিনকে ঝাড়গ্রামে বলেছিলাম, আজকে বলে এবার এগোবো। একটা ভালো গাছ, এবার উত্তর দিন তো, আমি তো অনেকক্ষণ বললাম। একটা ভালো গাছ কি করে চিনতে পারবেন? কি দেখে, কোন দুটো জিনিস দেখে বলা যায় যে এই গাছটা ভালো হবে বা ভালো আছে, ভালো ফল দেবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষকে কিভাবে আমরা বলি যে সে স্বাস্থ্যবান বা তার ইমিউনিটি ভালো আছে, তার এনার্জি ভালো আছে, তার ফিটনেস আছে, রাইট? সেমন মানুষের স্বাস্থ্য তাকে বলা যায়, গাছেরও স্বাস্থ্য কৃষকরা জানেন। এটার উত্তর হচ্ছে যে গাছের সাদা শিকড় যত ভালো ছড়িয়েছে, অর্থাৎ শিকড় যত শক্ত এবং ভিতরে গেছে, সেটা হচ্ছে ভালো গাছ। 2 নম্বর, যে গাছের যত ভালো পাতা এসছে বা যে গাছে যত বেশি পাতা আছে সেই গাছ তত বেশি ভালো। কারণ পাতা হচ্ছে গাছের রান্নাঘর, পাতাই তো খাবার বানাচ্ছে সালোক সংশ্লেষ করে, রাইট? তো গাছের ইংলিশে বলে হেলদি রুট। রুট মানে কি? শিকড়। হেলদি রুট অ্যান্ড হেলদি লিভস। লিভস মানে কি? পাতা। আর ইন্ডিকেটর অফ হেলদি প্লান্ট। হেলদি রুট অ্যান্ড হেলদি লিভস আর ইন্ডিকেটর, মানে ওটা হচ্ছে বোঝা যায় যে গাছ ভালো হবে কিনা। তো এই গ্রো ম্যাজিক অ্যাডভান্সের মেইন কাজ কি? পাতা বাড়ানো, গাছে ধানে বাঁশকাঠি বাড়ানো, পতাকা পাতা। ধানে দেখবেন একটা পাতা থাকে মাঝখান দিয়ে লম্বা করে, এরকম 90 ডিগ্রিতে হয়, পতাকা পাতা বলে, ফ্ল্যাগ লিফ বলে। ওইটা খুব ভালো হবে। ওইটা ভালো হলে কিন্তু আপনার থোর ওগুলো ভালো হবে, বাঁশকাঠি ভালো আসবে, রাইট? এটা চাষিরা ভালো বোঝেন, সেজন্য ওনাদের বললাম। তাহলে এই হচ্ছে ডিফারেন্স। দেখুন, গ্রো ম্যাজিক অ্যাডভান্স না দিলে এরকমই হবে, বাড়বে, অল্প একটু হবে, ভালো হবে মোটামুটি। আর যেই গ্রো ম্যাজিক দেবেন দেখবেন ডালপালা বাড়ছে, শিকড় বাড়ছে, পাতা আসছে, ফুল আসছে, পাতাগুলো লম্বা হচ্ছে, চওড়া হচ্ছে। পানের পাতায় দিয়ে দেখুন, পাতা এইরকম লম্বা হবে, চকচকে সবুজ হবে, বাইরে পৃথিবী মানে ভারতের বাইরে আপনি এক্সপোর্ট করতে পারবেন। পাতার টেস্ট ভালো হবে, ওই পাতা খেয়ে, বেনারসি পাতা, বাংলা পাতা, মিঠা পাতা। পানে আমাদের কন্টাই, তমলুকে গত 1 বছর ধরে আমি ওখানকার টিমকে সাপোর্ট করি। ওখানে যারা পানি বড় যে দিয়েছে, তারা যে রেজাল্ট আমাকে পাঠিয়েছে, অবাক হয়ে যাবে, এত ভালো ইন্ডিয়ার লোক। কিন্তু আপনারা এখনো মার্কেট, আবার বলছি, ধরার জন্য 3 থেকে 4টে সেল লাগবে। শুরুতে গেলেই হবে না, ধৈর্য ধরতে হবে, অল্প অল্প করে এগোতে হবে। প্রথমেই আমি 50 একর জমি নিয়ে কাজ করব তা নয়, রাইট? শুরুতে ধীরে ধীরে অল্প অল্প করে, কারণ আপনার জমিটা হয়েছে অজৈব, কেমিক্যাল, এত বছর কেমিক্যাল দিয়ে দিয়ে, ওই যে বললাম, বাচ্চাকে আপনি সমানে ছোট থেকে হ্যাবিট করছেন কোকাকোলা, বার্গার, পিৎজা। এবার তাকে ওই বলেন ভালো করে শাকসবজি খাও, লতা পাতা খাও, কে খাবে?
আপনার গাছেরও সেই অবস্থা, জমি নষ্ট হয়ে আছে। তাকে ধীরে ধীরে এক একটা সিজনে 20-30% করে ইউরিয়া এগুলো কমান। আমাদের অ্যাগ্রোগুলো ধীরে ধীরে ইউরিয়াগুলো দিন, দেখবেন 1 বছর বা 2 বছর পরে তখন নেক্সট সিজনে যাবেন, অসাধারণ রেজাল্ট এসছে, যেটা আপনারা ভাবতে হতে পারেন। এবার আমি আসছি, তাহলে এটা শাখার সংখ্যা বাড়ে গেছে, পাতা লম্বা করে, কাঁচি শক্ত করে, এবং সবচেয়ে বড় কথা ফল ধরে রাখবে, পড়ে যাবে না, ফলটা মিষ্টি হবে। আম গাছে দিতে পারেন, আমের বাগান ধরুন, নেক্সট সিজন তৈরি হন, আম, মিষ্টি ফল, আখ, যদি আখের যেতে চান, কলা গাছে যদি চাষ হয় মেদিনীপুরে প্রচুর, কলার ওখানে যান, গ্রোম্যাজিক অ্যাডভান্সকে কলা গাছে যেখান থেকে থোড়টা বেরোয়, থোড়, ওইখানে আপনি এই আমাদের এই গ্রোম্যাজিককে জলের মধ্যে মিশিয়ে 1 লিটার জলে 5 গ্রাম, লিখে নিন, কলা গাছের জন্য লিখে নিন, 1 লিটার জলে 5 গ্রাম গ্রোম্যাজিক অ্যাডভান্স মেশান। সেখান থেকে একটা বড় ইঞ্জেকশন নিডল দোকান থেকে কিনে নিন, যেটা গরুকে ইঞ্জেকশন দেয়, গরুকে যে ইঞ্জেকশনটা দেয় লম্বা নিডল, ওইটা নিয়ে আসুন। ওখান থেকে 5 ml তুলে নিন, হয়ে গেল 1 লিটার জলে 5 গ্রাম, 5 ml নিয়ে যেখান থেকে ঠিক কলা গাছে ওই থোড়টা বেরোয় ফুল আসার পর, ওইখানটায় 60 দিনে, তখন কলা গাছের বয়স 60, 90, 120 দিন, তিনবার মারতে হবে। 60 দিনে, 90 দিনে, 120 দিনে এই গ্রোম্যাজিক অ্যাডভান্সকে ঢুকিয়ে দিন, মৃদু দিয়ে ঢুকিয়ে দিন। তারপর দেখবেন যে কলায় আপনার কাঁদিতে আগে 20-25টা কলা আসতো, এই গ্রোম্যাজিক দেওয়ার পরে কম করে 30 থেকে 32 বা 38টা কলা আসতে পারে। দারুণ দারুণ সাইজের ছবি দেখাবো, এটা যে খালি বলছি, রাইট? এই হচ্ছে আমাদের ম্যাজিকের মতো কাজ করে, এটা সত্যি ম্যাজিক। মাত্র 100 গ্রাম, তাও চাষিরা বলেন যে এটা কি হবে, এটার মধ্যে ন্যানো টেকনোলজি আছে। দাদা, ন্যানো টেকনোলজি মানে কি জানেন? যে জিনিসটা খুব অল্প লাগে কিন্তু অনেকটা জায়গা স্প্রেড করতে পারে। এটা পৃথিবীর প্রথম 3rd জেনারেশন ন্যানো টেকনোলজি প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে বানানো হয়েছে অস্ট্রিয়াতে, যে টেকনোলজিটা, এটা আমাদের দেশে নয়, অস্ট্রিয়া। আমাদের সায়েন্টিস্ট আজ থেকে কয়েক বছর আগে এটা বানিয়েছে, এবং এখন পৃথিবীতেও এটা 40টা দেশে এই প্রোডাক্টটা ব্যবহার করা হচ্ছে, 40টা দেশে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, টেস্ট বাড়াবে, ফল ভালো হবে। যারা মাটির নিচে চাষ করেন, এবার চলে আসছি মাটির নিচে যেগুলো আলু বা ধরুন মূলো, গাজর, রসুন, শালগম ইত্যাদি ইত্যাদি, বা পেঁয়াজ, আপনাদের এখানে দেখে নিন যেগুলো হচ্ছে, সমস্ত দারুণ সাইজ হবে, আলুর আকার ভালো হচ্ছে, আলুর টেস্ট ভালো হবে, যে ছোকলা বা খোসাটা আছে, ফসলের যে খোসাটা আছে সেটা খুব ভালো হবে, শাইনিং হবে, পাতা খুব ভালো আসবে। যেমন চা পাতা আর চা আর আমাদের পান, এই দুটো গত 1 বছরে আসামে আমি অনেকটা গেছি। আসামে জানেন ভারতের বিখ্যাত চা পাতার প্রিমিয়াম কোয়ালিটি চা এসছে। ওই পাতা ওই মার্কেটে যারা অন্যান্য চা পাতা বিক্রি করে তার থেকে অনেক বেশি ট্যানিন আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা গাছের অ্যালকালয়েড বাড়িয়ে দেয়। যারা সোয়াবিনের চাষ করে, যারা বাদামের চাষ করে, মেদিনীপুরে প্রচুর বাদামের চাষ হয়, চীনে বাদামের মধ্যে তেল থাকে, তেলের পরিমাণ বাড়িয়ে দেবে। আম বা মিষ্টি জাতীয় ফল, তার মধ্যে যে ফ্রুক্টোজ থাকে সেই শর্করা ফ্রুক্টোজ বাড়িয়ে দেবে, সাইজ ভালো হবে এবং সুন্দর, মানে টেস্ট এটা বলে অর্গানিক পাবে। তো এটাকে শেষ করব, এটা মনে রাখবেন, এইটাই হচ্ছে মেইন দুটো প্রোডাক্ট আমাদের গ্রোম্যাজিক অ্যাডভান্স আর ভূয়স্ত্র সুপার। এই দুটো যখনই কোনো চাষে যাচ্ছেন, বিশেষ করে ধান, এখন ধানের সিজন, বা শাক সবজি যেগুলো হয় এই বর্ষাকালে, বা ভুট্টা, এটা আপনাদের পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলে ভুট্টার চাষ হয়, মিষ্টি ভুট্টা, দুর্দান্ত দানা পাবেন, এরকম এক একটা এত বড় বড় দানা এবং দারুণ টেস্ট হবে, মানে মার্কেটে গেলেই বুঝতে পারবেন এর দাম আলাদা। সো ইন্ডিয়া অ্যাগ্রো যখনই যাচ্ছেন আজকের পর থেকে এটা লিখে নিন যে 2 প্যাকেট ভূয়স্ত্র সুপার আর 2 প্যাকেট পারলে গ্রোম্যাজিক অ্যাডভান্স নিয়ে যান। 2 প্যাকেট কেন বললাম? 1 প্যাকেট লাগবে, এবার আসছি আমি এইটার পরিমাণ, কখন দেবো, কতটা দেবো, এটা আপনি বলবো 2 প্যাকেট মানে 200 গ্রাম, খুব ভালো হয়। প্রথমে হচ্ছে মাটিতে যখন ধান গাছের বয়স কখন দেবো, এবার এটা আসছি গ্রোম্যাজিক অ্যাডভান্সের সময় কীরকম, কতটা কি দিতে হবে। তো প্রথম হচ্ছে দেবো ধানে, বলছি যখন আপনি চাপান সার দেন। তো সহজ করে আমি যদি বলি, ধানে চাপান সার কখন দেয়? বীজতলা দেওয়ার দিন 15-র মধ্যে ইউরিয়া এগুলো দিয়ে দেয়, এবং
2 থেকে 3 বার চাপান সার দেয়। একবার যেটাকে কাইট থোর বলে, থোর বা কাইট থোর, ওইটা আসার 2-3-5-7 দিন আগেও আরেকবার দেয়। এর সঙ্গে ডিএপি আরো অনেক কিছু দেয়, আমি সবাই যাচ্ছি না। যখনই ধানে চাপান সার দেওয়া হবে 1 একর জমিতে 1 প্যাকেট মিশিয়ে দিতে বলুন। ইউরিয়ার পরিমাণ, এটা বিরাট একটা পয়েন্ট, আমি আগে বলেছি। এটা সবচেয়ে বড় মার্কেটিং পয়েন্ট হচ্ছে গ্রোম্যাজিক অ্যাডভান্স দিলে আপনার ইউরিয়া, ডিএপি, এমওপি এর পরিমাণ 50% কমিয়ে দেবে, অর্থাৎ অর্ধেক করে দেয়। এটা এতটাই পাওয়ারফুল এই আমাদের গ্রোম্যাজিক অ্যাডভান্স। তার মানে যখনই চাপান সার দেবে তখনই আপনি এটা প্রথমবার মাটিতে মিশিয়ে দেবেন সারের সঙ্গে। আর যে সমস্ত চাষি ভাইয়েরা কেমিক্যাল এবার ঠিক করে দেবো না, কোনো একটা 1 বিঘা 2 বিঘাতে একদম দেবো না, সেইখানে কত দেবো? সেইখানে 2 প্যাকেট দিলে ভালো হয়। 1 প্যাকেটের জায়গায় যারা পিওর অর্গানিক চাইছেন, আমি একদম কেমিক্যাল জিরো সিনথেটিক দেবো, সেখানে 200 গ্রাম দিলেই যথেষ্ট, মাটিতে মিশিয়ে দিন। এবার আসছে এটা আরো 3 বার স্প্রে করতে হবে, খালি মাটিতে দিলে হবে না, নোট করে নিন। এই গ্রোম্যাজিক অ্যাডভান্স আরো 3 বার স্প্রে করতে হবে, যেটা জলে মিশে যায়। কখন করব? ধানের ক্ষেত্রে যখন গাছের বয়স 30 দিন, প্রথম দেবো যখন গাছের বয়স 25 থেকে 30 দিন, নোট করে নিন গাছের বয়স, তখন প্রতি 1 লিটার জলে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম, খুব কম লাগছে। তার মানে 15 লিটার জল, যেটা ট্যাঙ্কি হয়, 15 লিটার কত দেবো? কত দেবো? 15 গ্রাম। আর সঙ্গে কি দেবো? সঙ্গে দেবো স্প্রে প্লাস, অর্থাৎ আমাদের যে পরের প্রোডাক্টটা, এই যে স্প্রে প্লাস, এটাকে দেবো 5 ml। 15 লিটার জলে 5 ml স্প্রে প্লাস, 15 গ্রাম গ্রোম্যাজিক অ্যাডভান্স। মনে রাখবেন 15 + 5। কখন দেবো? ধান গাছের বলছি, সবজিতে আসেনি। ধানের বয়স যখন 25 থেকে 30 দিন প্রথম স্প্রে করব। 2 নম্বর, যখন ধান গাছের বয়স 55 বয়স পেরিয়ে গেছে, 60 ওই সময় ধানে যখন ফুল আসে, ধান গাছে ফুল আসে ওই সময় 55, 60 বা 65, এক একটা নির্ভর করে ধানের জাতের উপর, অ্যাভারেজ বললে 55 থেকে 60। ওই সময় মনে করে আবার এইটাকে স্প্রে করব, গ্রোম্যাজিক অ্যাডভান্স আর স্প্রে প্লাস, এই দুটোকে আমি কি করব? দেব। কতটা দেবো? ওই একই, 1 লিটার জলে 1 গ্রাম, ঠিক আছে? তাহলে 15টা জলে 15 গ্রাম। আর লাস্ট দেবো যখন ধান গাছের বয়স 75 থেকে 75 দিন, অর্থাৎ থোর এসছে, অনেকে দুধ বলে, দুধ বা থোর, কাইট থোর বলে, থোর, ধানের থোর আসবে 70 থেকে 75 দিন, লিখে নিন। ওই সময় আমাকে আবার এইটা স্প্রে করতে হবে। আর যদি আরো লাস্ট বলবো, যদি সম্ভব হয়, বেস্ট যদি দানা চান, ধানের শীষ একদম বেস্ট হবে, তাহলে যখন 90 থেকে 95 দিন ধান গাছের বয়স, 90 থেকে 95 দিন, ওই সময় আরেকবার লাস্ট স্প্রে করবেন। অর্থাৎ সহজ ভাষায় বললে, একবার মাটিতে মিশিয়ে দিন, সারের পরিমাণ 50% কমিয়ে চাপান সারের সঙ্গে গোবর সারের সঙ্গে দিতে পারেন। অনেকে বলেন গোবর সার দেওয়া যাবে, এটাকে গোবরের সঙ্গে দিতে পারেন। অন্যান্য খোল দেন আপনারা, খোল, পচা পাতা, যা যা দেন, জৈব কোনো সার, তার সঙ্গে এটাকে মেশাতে পারবেন। আর ধানের ক্ষেত্রে বললাম 4 বার স্প্রে করলে ভালো, অনেকে 3 বার করে, তাতেও ভালো চলবে। এবার আসি সবজি। সবজিতে কি করবো? যে কোনো সবজিতে যখনই চাপান সার দেবেন বা কেমিক্যাল সার যেটা দেন, তখন ওই পরিমাণটা কম করে, 50% কম করে, তার সঙ্গে 1 প্যাকেট 1 একর জমির জন্য বলেছি, এটা কিন্তু 100 ডিসমিলের জন্য। তাহলে আপনার জমি যদি বিঘা হয়, কয়েক বিঘা, তাহলে কমিয়ে দেবেন সেই হিসেবে। 100 গ্রাম লাগছে 100 ডিসমিলে, বোঝা গেল? 100 গ্রাম লাগছে 100 ডিসমিলে, তাহলে আপনার বিঘায় ভেঙে নিন। বিঘা তো জানেন, 20 কাঠায় 1 বিঘা, আর 3 বিঘাতে বা 2.5 বিঘাতে, আপনাদের এখানে 2.5 বিঘা, আমাদের উত্তর 24 পরগনা বা কলকাতা আশেপাশে, হাওড়াতে হচ্ছে 3 কাঠা, 3 বিঘাতে 1 কাঠা, 1 একর, সরি। তাহলে আপনাদের 100 ডিসমিলের জন্য চাপান সার যখন সবজি দেবেন, সেটা সবজি মানে আলু, সব কিছু, পেঁয়াজ, পাতা, আপনাদের শাক পাতা, ভেন্ডি, করলা, টমেটো, উচ্ছে ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর, যখন গাছে ফুল আসবে, এবার সবজির বিভিন্ন সময় ফুল আসে, বিভিন্ন সময় থাকে, কোনটা 25 দিনে আসে, কোনটা 30 দিনে আসে। আপনার যখন গাছে ফুল আসবে, তখন 2 নম্বরে এটা দিয়ে নেবেন, আবার রিপিট করবেন,
1 লিটার জলে 1 গ্রাম। আর 3 নম্বর হচ্ছে যখন ফলটা আসবে, অর্থাৎ সবে সবজিটা ধরা শুরু করেছে, তখন একবার লাস্ট এই স্প্রে গ্লাসের সঙ্গে এটাকে দিয়ে দেবেন। এটা মনে রাখবেন যে জমিতে ফুল আসছে না তার মানে কি আপনার গাছে কোনো একটা অভাব আছে। ফুল যখন আসছে না তার মানে কি জানেন তো, কোনো একটা অভাব আছে। এটা আপনার প্রচুর ফুল আনতে সাহায্য করে। আর এটা জেনে রাখুন, মোটামুটি বাংলায় এটা বলে বিয়ের ফুল বাদে এটা যে কোনো ফুল ফুটিয়ে দেবে। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল, একটি নাম নিচ্ছি না, একজন এসটিসি লিডার, সে হতাশ হয়ে যাচ্ছে, বলছে টাকাও কামাচ্ছি, গাড়িও নিলাম, সব ফেসবুকে দেখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে ঘুরতে, আমার কবে বিয়ে হবে বলুন তো। ফেসবুকে আমাকে লিখেছে মেসেঞ্জারে। তো বলছে স্যার কি করি? আমি দেখো, বিয়ের ফুল বাদ দিলে তুমি গ্রোমাজি গার্ডেন যেখানে দেবে সেখানে ফুল ফুটিয়ে দেবে। তোমার তাহলে অপেক্ষা করে ওটা যখন উপরওয়ালা দেবে তখন তোমার ফুলটা ফুটবে। বাকি জায়গায় এমন ফুল পাবেন, লাগিয়ে শুধু দেখুন আপনার ধান গাছে ফুলের ফুল হয়ে গেছে, আপনার সবজিতে এত ফুল আসবে আপনি আপনার জীবনে এত ফুল দেখবেন না। আমি এটাকে দাঁড়িয়ে বলে গেলাম। এই গাছ প্রোডাক্টটা হচ্ছে ওয়ান অফ হিজ কাইন্ড, খুবই ইউনিক, এবং এটা দিলে বুঝতে পারবেন যে এটার পাওয়ার কিরকম। আর শোলে বলে একটা মুভি নিশ্চয় দেখেছেন, সেখানে বলা হয় জয় আর বীরু দুটো মেইন ক্যারেক্টার। আমাদের ইন্ডিয়া গ্রুপ জয় আর বীরু হচ্ছে ভুয়াস্ত্র সুপার অ্যান্ড গ্রোমাজিক অ্যাডভান্স। আচ্ছা, দুটোকে যদি একসাথে দেন তাহলে দেখবেন যে জমিতে ফল এসছে, ফুল এসছে। এবার ফুলের ব্যবসাতে বলছি, যারা আমাদের বালিচক, শ্যামচক, আমাদের গৌতম স্যারের জায়গা, ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল, আমার কাছে রেজাল্ট এসছে না গত কয়েক মাসে, আপনারা অবাক হয়ে যাবেন। এত বড় বড় সাইজের গাঁদা, তার গন্ধ কি সুন্দর, রজনীগন্ধা দারুণ কুড়ি এসছে। তারপরে যারা গোলাপের চাষ করেন, ঠিক আছে, আমাদের মেদিনীপুরে ফুলের চাষ হয়, ফলে যারা যান, এই গ্রোমাজিক অ্যাডভান্স হচ্ছে আপনার ফুলটাকে দারুণ আনবে, সাইজ, তার টেক্সচার, তার কুড়ি পড়ে যাবে না এবং অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। তো এই বলে